রেজিস্ট্রেশন এবং ডোমেইন হোস্টিং, এই দুটো বিষয় আপনাদেরকে একটু জানার দরকার। সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। হোয়াট ডু ইউ মিন বাই ডোমেইন? ডোমেইন একটা নাম, একটা ডোমেইন হলো যে একটা নাম। নামটা কি? ধরুন আপনি যখন জন্ম নিবন্ধন হন, মানে একটা বাচ্চা নিউবর্ন বেবি যখন জন্মগ্রহণ করে বাংলাদেশে বা দেশের যে কোনো ওয়ার্ল্ডে বা যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, তখন কিন্তু সেই বাচ্চাটাকে একটা জন্ম নিবন্ধন করতে হয় গভর্নমেন্ট, বাংলা সিটি কর্পোরেশন বা গভর্নমেন্ট যে অন্যান্য অথরিটিগুলো আছে সেখান থেকে। ধরুন আপনার আমাদের একটা নিউবর্ন বেবি আসলো আমাদের ফ্যামিলিতে, সেই নিউবর্ন বেবিটাকে কিন্তু আমি সাথে সাথে জন্ম নিবন্ধন করার জন্য সিটি কর্পোরেশনে গিয়ে রেজিস্ট্রেশন করব, তার নাম, তারিখ, কবে কোন সালে কয় তারিখে জন্মগ্রহণ করছে সেটার একটা সনদ এবং ইউনিক একটা নাম তৈরি করা। ওকে, ঠিক তেমনি আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, সেই ওয়েবসাইট তৈরি করার পিছনে ওয়েবসাইটের জন্য একটা নাম নিবন্ধন করতে হয়। যেমন ধরুন আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেতে শিখবকুই.com, www.শিখবকুই.com, এটাও কিন্তু একটা ডোমেইন। দ্যাট মিনস এটা একটা নাম, মানে এই ওয়েবসাইটটার এই যে আপনারা যে ওয়েব কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, যে পুরো ওয়েবসাইটটা আমি রিপ্রেজেন্ট করতেছি কিন্তু মূলত এই নামটার উপরে, যে www.শিখবকুই.com। তো শিখবকুই.comটাকে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে পেইড অথরিটি থেকে। ওয়ার্ল্ড ওয়াইড ডোমেইন সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের থেকে আপনার কিনে নিতে হবে। একটা নর্মালি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে এটা মোটামুটি $15 পর্যন্ত, আপ টু $15, $15 পর্যন্ত এটার আপনাকে পেমেন্ট করতে হবে প্রতি বছরই এটাকে নিবন্ধন করতে হবে, মানে রিনিউ করে নিতে হবে। সো অ্যাপ্রক্সিমেটলি কস্ট যদি বলা হয় তাহলে এটা হাইয়েস্ট একদম $15 পর্যন্ত, এরকমই $12 থেকে $15 এটার প্রাইস ভ্যারি করে। সো আপনি এটা যে কোনো কোম্পানি, অনেক কোম্পানি আছে সেখান থেকে নিতে পারেন। আপনি যদি চান যে আমাদের কাছ থেকে নেবেন, আমরাও ডোমেইন রেজিস্ট্রেশন করে দিই, আমাদের স্টুডেন্টস বা অন্য ক্লায়েন্ট যারা আছে আমাদের মাধ্যমে নিতে পারেন, বা সরাসরি আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড যদি থাকে সেই ক্রেডিট কার্ড থেকেও আপনি এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। ওকে, এরপরে আসতেছে ডোমেইন রেজিস্ট্রেশন চলে গেলে এরপরে আসতেছে ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিংটা হলো এক ধরনের স্পেস বলতে কি বোঝাই, দেখুন এখানে দুটো পার্ট। একটা হলো যে আমি নামটা কি www.শিখবকুই.com, এটা আমি শুধু রেজিস্ট্রেশন করে নিলাম $15 দিয়ে ধরুন। এখন কথা হলো যে শিখবকুই.com যখন সার্চ দেয় মানুষ, সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ডেটা পায়, তাই না? অনেক ডেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কন্টেন্ট, পিকচার, ডেটা, ফাইল, অনেক কিছু এখানে আছে। এই যে জিনিসগুলো এখানে রাখা হবে, যে এই জিনিসগুলো যে একটা জায়গায় রাখতে হবে, সেই জায়গাটার জন্য আমার একটা ফ্রি স্পেস কিনতে হবে, মানে একটা জায়গা কিনে নিতে হবে। সেই জায়গা কেনার ব্যাপারটাই হলো হোস্টিং। হোস্টিং মানিটা হলো এরকমের, আপনি চাইলে এটা 1 GB কিনতে পারেন, 2 GB কিনতে পারেন, 4 GB, আনলিমিটেড হোস্টিংও কেনা যায়। দ্যাট মিনস একটা ওয়েবসাইট তৈরি করার পিছনে আপনাকে, বা একটা ল্যান্ডিং পেজ তৈরি করার পিছনে দুইটা বিষয় কাজ করে, একটা হলো ডোমেইন নেম আর একটা হলো ডোমেইন হোস্টিং। সো আমি আর কথা বাড়াবো না, এই ডোমেইন রেজিস্ট্রেশন হোস্টিং বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো জানার ইচ্ছা থাকে, সেটা আমার অন্য আরও টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আপনারা ওখান থেকে বিষয়গুলো একটু বিশদ জেনে নেবেন। যেহেতু আমাদের একটা সিপিএ কোর্স, আমরা সিপিএ নিয়ে বেশি কথা বলবো, তারপরেও অনেকেরই কনফিউশন থাকে ডোমেইন রেজিস্ট্রেশন এবং ডোমেইন হোস্টিংটা কী এবং এটার জন্য কত টাকা লাগতে পারে, কি আশায় বিষয়ে এই ধরনের কোশ্চেন থাকে, সেজন্য মূলত আমি এটা নিয়ে জাস্ট শর্টলি ব্রিফ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অনেকেই আপনারা সিপিএ মার্কেটিং যারা করবেন তারা, আমি বলবো আপনারা যারা ফ্রি অফ কস্টে যারা ব্লগিং করে সিপিএ অফার প্রমোট করতে চান, বা ফ্রি যে মেথডগুলো আছে সেই ফ্রি মেথড ইউজ করে যারা ল্যান্ডিং পেজ তৈরি করে ওয়েবসাইট সিপিএ অফারগুলো মার্কেটিং করতে চান, তারা করতে পারেন। বাট আমার সাজেশন থাকবে যে যেহেতু সিপিএ মার্কেটিংটা আপনার একদিনের জন্য নয়, এটা একটা কেরিয়ার বা একটা প্রফেশনাল লং টাইম প্রসিডিউর, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই একটা কষ্ট হলেও প্রথম দিকে অল্প, বেশি টাকা না যদিও, এটা 2-3 হাজার টাকার মধ্যেই আপনি পুরো একটা ওয়েব ডোমেইন রেজিস্ট্রেশন, আপনার পছন্দের একটা ইউনিক ডোমেইন আপনি কিনে নিতে পারেন এবং অল্প পরিমাণের একটা হোস্টিং স্পেস আপনি কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে যে এটা আপনার নিজের থেকে যাবে, লাইফ টাইম, সারা জীবন আপনার জন্য এটা আপনারই একটা অ্যাসেট হবে। সো এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি চান সেটা করে নিতে পারেন। আর আমার একটা মেসেজ আছে আপনাদের কাছে, যারা আমার স্টুডেন্টস তাদের জন্য আমরা ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিংয়ের একটা প্যাকেজ ক্রিয়েট করে রাখি। তাদেরকে জাস্ট আমরা কস্টিং প্রাইজে, একদম কস্টিং মিনিমাম প্রাইজে, যাতে তাদের কোনো রকমের আপনার বার্ডেন না হয়, সেজন্য আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং যে স্পেস দুটো মিলিয়ে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করছি, সেটা হলো বাংলা টাকায় 2200 টাকা, মানে 2200 টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে একটা ইউনিক ডোমেইন নিতে পারবেন এবং হোস্টিং স্পেস নিতে পারবেন। এটা হলো আমার প্যাকেজ।
তো আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের নামটা আমাকে চয়েস করে দিবেন, চয়েস করে দিলে আমি আপনাদের হয়ে আপনাদের নামই আমি আপনার ডোমেইনটা রেজিস্ট্রেশন করব এবং আপনাকে আমি স্পেস ক্রিয়েট করে দিব। দ্যাটস ইট। এটা আপনাদের কাছে, এটা আপনাদের চয়েস। আপনারা যদি এখন ফ্রি করতে চান ফ্রিও করতে পারেন, যে ওইগুলো আমি দেখাবো সেটা। আর যদি আপনারা চান যে এখনই একটা ইউনিক ডোমেইন আপনার নিজের নামে আপনি ক্রিয়েট করে রাখবেন, সেটাও করতে পারেন। সেটার জন্য আমি আপনাদেরকে বিষয়টা বললাম। ওকে, এখন হলো যে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন এবং সেই ল্যান্ডিং পেজটা কীভাবে, যেহেতু আপনার ওয়েবসাইট ডিজাইন জানেন না, সেহেতু আপনারা কীভাবে শর্টকাট মেথডে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যাবে, একটা ছোটো এক পেজের ওয়েবসাইট তৈরি করা যায়, সেই প্রসিডিউরটা দেখাবো। সেটার জন্য চলুন আমরা দেখি কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। ওকে, তো আমাদের ল্যান্ডিং পেজের জন্য ইনস্টা পেজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাদের গেট স্টার্টেডে গিয়ে আমরা প্রথমে যে প্রসিডিউরটা সাইন আপ করতে হবে, সাইন আপ করে নিলাম মেহেদি হাসান, ইমেল আইডি MAAC মেহেদি ME @gmail.com। পাসওয়ার্ড একটা দিলাম। একটা করি তারপরে একটা। ওটা না, এটা তোমার নাম দিচ্ছি আর কি। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, আমাদের একটা টেমপ্লেট চয়েস করতে হবে, তাই তো? তো এখন এখান থেকে একটা টেমপ্লেট চয়েস করবো আমরা এটা নিই নাকি, ব্ল্যাঙ্ক টেমপ্লেটই নেই। ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমরা এটা ডিজাইন করি। আচ্ছা, নেম ইউর পেজ, কী নেম দিব? অফার ইনফো নাকি? একটা দিলেই হচ্ছে। এটা ইটস নট এ ফ্যাক্ট, এটা জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এটা কোথাও শো করবে না। তাহলে অফার ইনফো দিয়ে আমরা কন্টিনিউ দিলাম। ওকে, এটা কেটে দিই, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এখন আমাদের টেমপ্লেট, ব্ল্যাঙ্ক টেমপ্লেটের একটা অংশ আমরা কি পেয়ে গেছি। এখানে তিনটা পোর্শন আছে। একটা হলো যে টপ, এটা হলো টপ, এটা বডি, আর নিচেটা হলো ফুটার। আচ্ছা, তাহলে আমরা একটু এটাকে, আমাদের টপ এইসব কিছু লাগবে না, এই জিনিসগুলো আসলে আমাদের নো নিড। এই যে এটা, তাহলে এটাকে আমরা টেনে একটু ছোটো করে দিই। আমাদের মেইন দরকার কি, বডিটা, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা শুধু বডিটা রাখলাম। এখন আমরা আসলে মেইনলি কি নিয়ে কাজ করব, সিপি গ্রিড থেকে আমরা একটা অফার নিয়ে আসি।
এখান থেকে একটা আমি অফার নেই, সিপি অফার নেই, ইউনাইটেড স্টেটেরই একটা অফার নেই, ক্যাটাগরি দিই আপনার ইমেল অথবা জিপ সাবমিট। এরপরে ধরুন এখন আমি কি নিব সেটা হচ্ছে বিষয়। গেট দ্য ব্র্যান্ড নিউ আইফোন, এটা আচ্ছা এটা নেই, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9 হোয়েন রিলিজড। ওকে, এই অফারটা আমরা নেই। তো এই অফারটা নেওয়ার হলো কি, গেট দ্য স্যামসাং গ্যালাক্সি S9। এখান থেকে আমার একটা ডিজাইন করার স্বার্থে আমার একটা কি লাগবে, পিকচার লাগবে। সেই পিকচারটা আমি গুগল থেকে নিয়ে আসি। আছে, আচ্ছা তাহলে এখানে যেটা করবো, আমার এই বডিকে আমি একটা পিকচার নিব, মেইনলি এটাই আমার টার্গেট। এটা এক একটা স্পেসিফিক, সবই একই কোয়ালিটির, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এগুলো সব একই স্টাইলের, বাট ম্যাক্স মাউন্টি, তারপরে এক্সপার্ট মুভি এর একটু হায়ার লেভেলের। ওকে, তো আমি এখানে এই জায়গাটাতে আমি একটা নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। ইমেজের আগে, হ্যাঁ ইমেজটা নিয়ে আসি আগে, যে ইমেজ আছে এখানে আপলোড করি। আপলোডটা এটা রাখছিলাম কোথায় আমরা, এটাই তো নাকি, এই পিকচারটা নিয়ে আসলাম। পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট, এদিকে খেয়াল রাখেন সবাই, পিকচারটা সিলেক্ট করে তার আগে আমি চাইলে একটা অল্টার টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা কী দিতে পারি, অল্টার টেক্সটটা দিয়ে দিই, গেট দ্য স্যামসাং। ওকে, এই জায়গাটা তো আপনারা ওই জিনিসটাই দেন, এটা যেটা সেটা থাক, অল্টার টেক্সটটা দিয়ে দিলেই হলো। তারপরে পিকচারটা আসলো, পিকচারটা আসার পরে সেভ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে দেন আসলো না কেন, সিলেক্ট করেন কোন জায়গায়, না এই যে আসছে, ইনসার্ট দিই না আর কি। আচ্ছা এখন আমি একটু পিকচারটাকে চাইলে একটু বড় করে নিই আমার বডি অনুযায়ী, নাকি? ওকে, নিচে কি হয়েছে ঠিক মতো? সেট করে নিলাম পিকচারটা আমার ইচ্ছা মতো। রাইট, ডান। এখন আমার মেইনলি দরকার হবে কি, ব্যাকগ্রাউন্ড একটা পিকচার আমি নিলাম, এটার উপরে এখন আমি কিছু মেসেজ দিব এবং আমার সিপিএ লিঙ্কটা বসাবো, তাই না? তো আমি এখান থেকে আমি একটা শেপস নেই, এই যে এখান থেকে একটা শেপ বা বক্স শেপই নেই, এই যে বক্স শেপটা চলে আসছে। হ্যাঁ, এই যে বক্স শেপটা চলে আসছে, এই যে বক্স শেপটা, সরি ছোটোই রাখি, আর বেশি বড় রাখলে অসুবিধা, মোবাইলটার উপরে রাখি বক্স শেপটা, নাকি জিনিসটা সুন্দর লাগবে নাকি? ওকে, তাহলে এটাকে এখন বক্স শেপটার কারণে ব্যাকগ্রাউন্ড পিকচারটা দেখা যাচ্ছে না, তাই না? তো এটার একটু আমরা কাজ করে নিই, যে এটা পিকচারের উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন একটু বক্স শেপটা যদি একটু রাউন্ড করে দিই, মানে স্টাইলটা চেঞ্জ করতেছি, খেয়াল করছেন? যে স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম। তারপরে আপনার এখান থেকে আরও কিছু ক্যাপাসিটি, যে অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমাই দিলে দেখেন তাহলে পিকচারটা দেখা যাচ্ছে, মোবাইলের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? এরপরে আপনি যদি বর্ডারটাতে কোনো কালার দিতে চান দিতে পারেন, আমার এত কিছু দরকার নেই, আমরা সিম্পলি বোঝানোর জন্যই আমরা এটা করতেছি। ওকে ফাইন, দেন আমাকে যেটা করতে হবে, ব্যাকে যাই, আবার
ব্যাকে গিয়ে এখানে এখন আমার কিছু টেক্সট লিখতে হবে, দেন আমার বাটন বানাইতে হবে। আচ্ছা, তাহলে টেক্সট লেখার জন্য এই যে দেখেন হেডলাইন দেওয়ার জায়গা আছে, যে হেডলাইন, আমি হেডলাইন দিলাম, হেডলাইনে ক্লিক করার সাথে সাথে এখানে হেডলাইন চলে আসলো। তাহলে আমার হেডলাইন কি হবে? আমার হেডলাইন হবে এটা নাকি? এখানে আমি আমার হেডলাইনটা যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করতে চাই, ডান দিই, ডান দিয়ে এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে? এখন যদি এটাকে একটু আমি কালার করতে চাই, একটা কাজ করি, এটাকে দিয়ে দিই ফ্রি, এটাকে আমি সেন্টার করে দিই, সেন্টার করে দিয়ে এটাকে একটু আমি কালার করি, আর এটাকে একটু অন্য কালার দিই, হলুদ দিই, ঠিক আছে? ওকে, দেন আমি আরেকটা হেডলাইন দিই, এটাকে দিই আমি লিমিটেড অফার দিলাম, এটাকে মাঝখানে করে দিলাম, এটাকে একটু ইটালিক করে দিই, এটাকে একটা কালার দেই, ব্লু কালার দিলাম, কেমন? এরপরে নিচে একটা আমরা কি দিব এখন? বাটন, বাটন ক্লিক করব, বাটন চলে আসলো, বাটনটা দিলাম। হ্যাঁ, বাটনটার ভিতরে এখন আমি বাটনটা কিভাবে কোন শেপে বানাবো, বাটনটাকে এভাবে একটু করে দিই, এভাবে করে দিলাম, বাটনটা আর একটু বড় করে দিয়ে ঠিক আছে? এখন এই বাটনটার সাথে আমি লিঙ্ক দিয়ে দিব, বাটনটাতে ক্লিক করে লিঙ্ক, ল্যান্ডিং পেজ অথবা আউটসাইড ইউআরএল, যেটা একটা, যে কোনো একটা দিলেই হবে। আউটসাইড পেজ দিই, কারণ এটা তো আমার আউটসাইড পেজ দিয়ে চলে যাবে, তাই না? এই পেজ থেকে চলে যাবে না? তাহলে আমার লিঙ্কটা কপি করি, কপি করে দেন এই জায়গাটাতে লিঙ্কটা বসাই দিলাম। এটা কোথায় হবে? নিউ ট্যাবে হবে। ডান। কেন ট্র্যাক দরকার কি? না, দরকার নেই। তারপরে এখানে এই যে এই লেখাটাতে আমি কি দিব সেটা এখানে বসাবেন, কি লিখবেন বা ক্লেম নাও, হোয়াটএভার যেটাই দেন না কেন, আমি ক্লেম নাও দিব। এরপরে বাটন ফন্টও আপনি এখান থেকে কী করতে পারবেন, আপনার পছন্দ মতো দিতে পারবেন। নর্মাল না বোল্ড দিবেন, কি দিবেন এখান থেকে দিবেন। তারপর একটু সাইজটা আমি বড়ো করে দিই, সাইজটা বড়ো করে দিলাম। তারপরে বাটন কালার এখন আছে ব্লু, এটাকে আমি দেই এই কালার দিই, ওকে। তারপর হলো এটা হলো হুবার কালার, হুবার কালার হলো এটা দিই। হুবার কালার মানে এখানে কার্সর আনলে কি হবে, চেঞ্জ হয়ে যায় যেটা সেটা, ওকে।
তারপরে done। এখানে এত কিছু সময় নষ্ট করার আমাদের কোনো যৌক্তিকতা নেই। ওকে, ফাইন। এখন এটা আমি একটু রিভিউ দেখে নিই। স্যার আমি ছাড়বো ব্লগে ছাড়বো। দেখাচ্ছি ওটা। এই যে চলে আসছে আমার ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন এটা হলো ডেস্কটপ ভার্সন। মোবাইল ভার্সনে কি আছে, কেমন আসবে দেখি একটু। মোবাইল ভার্সনে আসতেছে এভাবে, হ্যাঁ, কারণ এটা মোবাইল রেসপন্সিভ হয় না, এই কারণে এভাবে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এখন আমাকে কি করতে হবে বলেন? এখানে যেতে হবে, এখানে গিয়ে এই যে দেখেন আমার এটা তখন ডেস্কটপ ভার্সনে ছিল, এখন আমি মোবাইল ভার্সনে ক্লিক করি। ওকে, এই যে আমার মোবাইল ভার্সনে চলে আসছে। আমি জাস্ট যে কাজটা করব সেটা হলো যে আমি এটাকে টেনে এটার উপর বসাই দিব, এটাকে একটু ছোট করে দিব, এই পুরো জিনিসগুলোকে আমি টাইনা টেনে কী করব, উপরে নিয়ে আসবো। লেখার সাইজ ছোট। আপনার ফোনটা সাইড কানেক্ট করেছে, হুম, ফোনটা একটু কানেক্ট। এটা এতটুকু করা যাবে ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। এডিট দিলাম, এটা একটু আমি আরও ছোট করে দিই, আর ছোটো করা যায় না, এটাই লাস্ট, অসুবিধা নেই। 2 লাইনে আসছে, অসুবিধা নেই, এটা একটু বড় করে দিই, 1 লাইনে নিয়ে আসি। হ্যাঁ, মোবাইলের বাইরে চলে যাচ্ছে। তাহলে 2 লাইনে রাখলেও তো অসুবিধা নেই আমাদের, আছে কি? এরকম থাক, ঠিক আছে না? এরপরে লিমিটেড অফারটা আর একটু ছোটো করে দিই, লিমিটেড অফারটা এখানে আসলো, এটা একটু ছোট করি, এটাও 8 সাইজ করে দিই। তারপরে এই বাটনটা আমি এখানে বসাবো, এটাকেও আমাকে ছোট করতে হবে, বুঝছে? এখন দেখো আমার ডেস্কটপ ভার্সন হয়েছে, এটা মোবাইল ভার্সন হয়েছে। এখন আমি প্রিভিউ দেখি, ক্লিয়ার? ওকে, আর ডেস্কটপ এটা আগেরটাই ছিল আর কি, এটা ফাইন। তাহলে আমি এখন যেটা করব সেটা হলো যে ডেস্কটপে চলে আসি, দেন আমার পুরো কাজটা তো শেষ নাকি। এখন আমি এটাকে পাবলিশ দিই। ডেস্কটপ ভার্সন আর মোবাইল ভার্সন, দ্যাট মিনস ডেস্কটপ মধ্যে থাকা মোবাইলে রাইট। এই তিনখানে যাচ্ছে না। আচ্ছা, এটা হলো পেজ ডেমো পেজ, ঠিক আছে। অথবা তখন কি যেটা করছে সেটা হ্যাঁ, যেটা করতেছি এখন আমার একটা ডোমেইন ক্রিয়েট হবে, মানে আপনি কাস্টম ডোমেইন দিছি না আমি, এখন এখানে আপনার ডোমেইন আপনি এখান থেকে করে নিতে পারেন। আমি অবশ্যই এটা করতে চাচ্ছি না, আমি চাবো ডেমো পেজ নেব, ওর পেজটা থেকেই নেব, অন্য কোনো ডোমেইন আমার দরকার নেই। ওর পেজ থেকে ডোমেইন নিয়ে ধরুন আমি দিলাম কি অফার ইনফো, আছে কিনা দেখি, অফার ইনফো
.pakedemo.com। হয়ে গেছে offerinfo.pagedemo.co। এই হইল আমার ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি আমি, আমার ল্যান্ডিং পেজ বানানো ডান। দেখেন এই যে offerinfo.pagedemo.co। ওকে, এই হলো আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। এগুলো কেটে দিই আমি সব, আমার এটারও দরকার নেই কারণ এখান থেকে তো পেজ আমি নিয়ে নিয়েছি অলরেডি। আচ্ছা, এখন এই দেখেন, দেখছেন এটাতে ক্লিক করে একটু আসছে, এখানে যাবেন, এটা পাই মানে আমাদের লিঙ্ক ঠিকঠাক রাখি, বাট আমাদের লিঙ্ক ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে যে এই ওয়েবসাইটটা আমরা এখন কীভাবে আপনার ডোমেইনে আমি বসাবো, তাই তো? আপনার সেলফ ডোমেইনে কীভাবে বসে, এটা তো আরেকজনের ডোমেইনের উপরে ডিজাইনটা হয়েছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো HTTP HeadTrack নামে একটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। এটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনাকে এই যে ডাউনলোড একটা অপশন আছে, দেখছেন? ডাউনলোড অপশনে যেতে হবে, এখান থেকে আপনার চয়েস করে নিতে। এটা কি আছে দেখি একটু, ফরম্যাট উইন্ডোজ ফ্রম উইন্ডোজ 2000 উইন্ডোজ 10 অ্যাবভ ইনস্টলার ভার্সন, তো তারপরে ওরা রিকমেন্ড করে এটা উইন্ডোজ ফ্রম উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ 10 এবং 64 বিট ইনস্টল ভার্সন এতে। আচ্ছা, তাহলে ওরা যেহেতু এটা রিকমেন্ড করতেছে তাহলে আমি এটাই নিই, সেকেন্ডটা আমি ডাউনলোড করব। এই যে ডাউনলোড হচ্ছে, একটু সময় দিতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট ইনস্টল করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন, তারপরে রান। তবে এটা ইনস্টল করার আগে অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেবেন। এরপর ইয়েস, তারপরে নেক্সট, অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, নেক্সট নেক্সট নেক্সট। ইনস্টল করতে বেশি একটা ঝামেলা না, নেক্সট দিয়ে গেলেই হয়। ওকে, তারপর হলো ফিনিশ। এটা ক্যান্সেল করে দিয়ে যে সফটওয়্যার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এরপরে নেক্সট, এখন একটা প্রজেক্ট নেম দেন। এটা প্রজেক্ট কি নেম দিব, যে স্যামসাং S9। কারণ আপনি তো এরকম একাধিক ল্যান্ডিং পেজ বানাইতে পারেন না? তাহলে পরবর্তীতে যদি ফাইন্ড আউট করা যায় যেটা কোন ল্যান্ডিং পেজের ফাইল, সেটার জন্য এটা ফাইল নেম আর কি। প্রজেক্ট ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, যেমনি আছে তেমনি থাকবে। সি ড্রাইভে মাই ওয়েবসাইট এই জায়গাতে সেভ হবে, এটা খেয়াল রেখে। এই ফাইলটা সেভ হইবে কোথায়? আচ্ছা, আমি লোকেশন চাইলে চেঞ্জ করেও দিতে পারি। আমি এটা এফ ড্রাইভে দিই। এফ ড্রাইভে আমি নতুন একটা, এই যে সিপিএর মধ্যে এফ ড্রাইভ, সিপিএর মধ্যে দিলাম, সিপিএ ব্লগের মধ্যে, কেমন? ওকে, এই লোকেশন সেট করে রাখলাম। তারপরে নেক্সট। এখন আমার ডোমেইনটা কোন ডোমেইন আমার কোনটা ছিল? এটা না? আমার ল্যান্ডিং পেজের ডোমেইন কোনটা? এটা না? এই ডোমেইনটা কপি করে সফটওয়্যারটা কই, এই জায়গাটাতে পেস্ট করতে হবে। পেস্ট করে তারপরে নেক্সট নেক্সট, আর কোনো কাজ নাই, ফিনিশ হয়ে গেছে। এটাকে আপনি চাইলে কেটেও দিতে পারেন, মিনিমাইজ করতে পারেন। এখন আমি সেভ করছি কোথায়? মাই কম্পিউটারে, এফ ড্রাইভে, সিপিএ ব্লক, তাই না? এই যে স্যামসাং S9 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে এখন দেখেন
অনেকগুলো ফাইল এখানে আপনার এখানে আছে না? আমার শুধু ইন্ডেক্স এটা দরকার। ওকে, এখন এই অবস্থাতে থাকে, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আপনার যে কন্ট্রোল প্যানেল আছে সেই কন্ট্রোল প্যানেলে আমাকে যেতে হবে। একটু বলেন আমাকে আপনার কন্ট্রোল প্যানেল ইউজার নেমটা কি? আচ্ছা, বলতে হবে রেকর্ড চেক। আচ্ছা, কন্ট্রোল প্যানেল চলে আসার পরে যে কাজটা করতে হবে যে ফাইল ম্যানেজারে যেতে হবে। ওকে, ফাইল ম্যানেজারে গিয়ে যে public.html, আপনার এখন ওয়ার্ডপ্রেস ট্রেস অনেক কিছু ইনস্টল করা আছে, আমি এগুলো সব ডিলিট করে দিব। ডিলেট। ওকে, চলে গেছে। কেমন? এই জায়গাটাতে এসে আমাকে যেটা করতে হবে, আপনার public.html এর আন্ডারে আমাকে এখন আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে? সিপি এর ভিতরে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছিলাম, এই index.html, এই দেখেন কমপ্লিটেড। এরপরে এখন আমার এখানে চলে আসার কথা, আমি একটু দেখি, অনেক সময় একটু সময় লাগে আসতে। এখন এটা প্রপাগেট হয় নাই, এই জন্য এক্স্যাক্টলি আসে নাই। আর মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসে, মাঝে মাঝে একটু সময়ও নেই। এই যে চলে আসছে ফাইল। না, এটা আপলোড করে দিলেই হলো। দেখতে হবে আমাকে, বাট প্রসিডিউরটা বুঝছেন তো নাকি? এটা আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আমি রেখে দিলাম, এটা আমি এখানে বসাই দিব। কেমন? হ্যাঁ, অ্যাক্টিভ অফার ইনফো, এটা তোমার মনে আছে, অসুবিধা নেই। বাট প্রসিডিউরটা বুঝছেন কি না? মানে আপনার যে কনফিউশনটা ছিল এখন তো পারবেন না। আমি যদি এররটা ঠিক করে দিই, কী হয়েছিল এটা আমি জানাবো আপনাকে, প্রবলেমটা কী ছিল এটা আমি জানাবো না দেখে। বাট এইভাবেই করতে হবে। এখন ইনস্টা পেজ থেকে আপনি চাইলে এখন আরও 10টা ডিজাইন করে আপনার মেইন কাজটা যে হেড ট্র্যাক দিয়ে ইন্ডেক্স ফাইলটাকে ডাউনলোড করে নেন। এই ইন্ডেক্স ফাইলটা আপনার কন্ট্রোল প্যানেলে আপলোড করতে পারলে আপনার কাজ শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। তাহলে আপনারা কীভাবে ইনস্টা পেজ থেকে ডিজাইন করে সেই ডিজাইনটা আপনার পারচেস করা ডোমেনের ভিতরে কীভাবে সেট করবেন সে বিষয়টা ক্লিয়ার। ইনস্টা পেজ থেকে যে ডোমেইনটা, ইনস্টা পেজ থেকে যে ডিজাইনটা আমরা ডাউনলোড করছিলাম, সে ডাউনলোড করার পরে যে আমরা আমাদের যে সেলফ ডোমেইন হোস্টিংয়ের ভিতরে যে আপলোড করছিলাম ইন্ডেক্স ফাইলটা, সেই ইন্ডেক্স ফাইলটা আপলোড করার পরে আমরা মূলত যে একটা প্রবলেম দেখছিলাম যে আমরা যখন ডোমেইনটাতে আমরা সার্চ দিই তখন আমাদের সেই ডিজাইনটা আসতো না, একটা এরর মেসেজ দেখাইতো। সেটা আমি আসলে বলছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো যে কী বিষয়টা ছিল। আসলে আমাদের ছোটো একটা মিস্টেক হয়েছিল, যে কারণে আমাদের পেজটা এখানে শো করে না। এখন দেখুন, এখন কিন্তু আপনি যদি activeoffer.info, এটাই ছিল আমার ডোমেইন, এই ডোমেইনটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে ডিজাইনটি ইনস্টা পেজে করছিলাম এবং সেই ইনস্টা পেজ থেকে যে ইন্ডেক্স ফাইলটা ডাউনলোড করছিলাম হ্যাড ট্র্যাকের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের যে নিজস্ব ডোমেইনটা ছিল, হোস্টিং যে স্পেস ছিল, সেখানে যখন আপলোড করছি তারপরে কিন্তু এটা চলে আসছে।
তো মূলত আসলে আমাদের ভুলটা কোন জায়গায় ছিল, যে মিস্টেকটা ছিল সেই মিস্টেকটা সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই। সেটা হলো যে যখনই আপনি হ্যাকট্রাক থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন, ইন্ডেক্স ফাইল, সেই ইন্ডেক্স ফাইলটা আসলে আমরা একটা ভুল একটা ফাইলকে আমরা আপলোড করছিলাম। এটা একটু আমি দেখাই আপনাদেরকে। ফাইলটা আমি কোথায় রাখছিলাম, এফ ড্রাইভে নিশ্চয়ই, সিপিএ ব্লগের ভিতরে রাখছিলাম। দেখুন এই যে স্যামসাং S9 নিউ, এটা হয়েছিল আমার ফাইল। আমরা যেটা করছি যে এই ইন্ডেক্স ফাইলটা আমরা কি করছি, আপলোড করছিলাম আমাদের সেলফ ডোমেইনে। বাট আপনাদেরকে যেটা করতে হবে আসলে এই যে জিনিসটা, এইটার ভিতরে যে দেখুন স্যামসাং পেজ ডেমো .co, এটার ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে মূলত আমাদের করা উচিত ছিল এই ফাইলটা আপলোড করতে হবে আমাদের যে ডোমেইনটা এবং রেজিস্টার ডোমেইন হোস্টিংয়ের যে স্পেস কন্ট্রোল প্যানেলে যেটা আমরা আপলোড করছিলাম। জাস্ট এতটুকুই মনে রাখেন যে আমরা এই ইন্ডেক্স ফাইলটা করব না। আমরা মূলত যখন আমরা হ্যাকট্রাক থেকে ডাউনলোড করব তখন এরকমের একটা ফোল্ডার জেনারেট হবে, সেই ফোল্ডারটাতে ভিতরে যাব, ভিতরে গিয়ে যে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটা আমরা আপলোড করব না, আমরা মূলত আপলোড করব এই যে পেজ ডেমো .co যে নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটার ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে সেই ইন্ডেক্স ফাইলটা আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে আপলোড করব। তাহলেই আর ওই এররটা আসবে না এবং নর্মালি আপনাদের ওয়েবসাইটের পেজটা এভাবে লোড হবে, তখন আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভুলটা আমাদের ছিল, সেই ভুলটা আমি অবশ্যই কারেকশন করার জন্যই আপনাদের মূলত এটা বলা। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, লাইক দিতে তো ভুলবেন না। বিকজ অফ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট শুধু কিন্তু একটাই, আমি আপনাদের কাছ থেকে কোনো রকমের এই কোর্সটা সম্পূর্ণ শেষ করার পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো, বাট কোনো ধরনের আপনাদের কোর্স ফি বা কোনো ধরনের টাকা পয়সা আমি চাচ্ছি না। তো আপনাদের কাছে আমার একটু শুধু দোয়া দরকার, ভালোবাসা দরকার, এবং আমার চ্যানেলটা একটু মানুষের কাছে পরিচিতি করবেন, সবাইকে শেয়ার করে দিবেন, যাতে আমার ইচ্ছা যে আমি ধারাবাহিকভাবে এরপরে আরও বিভিন্ন টেকনোলজি নিয়ে এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে সবগুলো আমি আপনাদেরকে একটার পর আমি কোর্স পরিচালনা করব। সো আমার টার্গেট হলো যে বাংলাদেশের তরুণ সমাজ বা যারা স্টুডেন্টস যারা চান যে ফ্রিল্যান্সিং আসতে, তারা যাতে আমার এই টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারেন, তারা দেখেন, এটাই আমার মেইন প্রচেষ্টা। পাশাপাশি প্রত্যেকটা মানুষেরই একটা কমার্শিয়াল চিন্তা থাকে, বেঁচে থাকার জন্য পেটের দাগিতে সব কিছুই করতে হয়। সো সেটা তো অবশ্যই আছে, সেটা আমি অস্বীকার করব না, বাট আমার মেইন যেটা টার্গেট যে আপনারা উপকৃত হবেন, পাশাপাশি আমি আপনাদের বিনিময়ে আমি উপকৃত হবে, সেটাই আমি চাই। আমি নিজে একা উপকৃত হতে চাই না, আপনারা আগে উপকৃত হন, দেন আপনারাই আমাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন, আমাকে আপনারা মানুষের কাছে পরিচিত করবেন, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ল্যান্ডিং পেজ কীভাবে বানাইতে হয় সে বিষয়টা A to Z আপনারা জানতে পারছেন। এখানে এরপরেও যদি কোনো আপনাদের প্রবলেম থাকে মনে করেন, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো যে যদি কারো প্রয়োজন মনে করেন যে আপনাদের ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান বা ডোমেইনের স্পেস কিনতে চান, পারচেস করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার কোম্পানি থেকে কর্পোরেট সলিউশন, যেটা আমার মাদার কোম্পানি, যে কোম্পানি কর্পোরেট সলিউশন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রেজিস্ট্রেশন করে থাকেন এবং ডোমেইন হোস্টিং রেজিস্ট্রেশন এই ধরনের সার্ভিস কর্পোরেট সলিউশন প্রোভাইড করে। তো আপনারা যদি কেউ নিজে কোনো ডোমেইন পারচেস করতে চান, নিজের ডোমেইন নিয়ে সিপিএম মার্কেটিংয়ের কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আমার স্টুডেন্ট যারা, আমার এই গ্রুপে যারা কানেক্টেড এবং যারা আমার স্টুডেন্টস, তাদের জন্য একটা ফ্ল্যাট একটা প্যাকেজ দেওয়া আছে সবার জন্য, সেটা হলো মাত্র 2200 টাকা। 2200 টাকা দিয়ে আপনি ডোমেইন পাবেন, একটা ইউনিক ডোমেইন, আপনার পছন্দসই একটা ডোমেইন, যে ডোমেইনটা আপনি পছন্দ করে দিবেন সেরকম একটা ডোমেইন পাবেন, পাশাপাশি হোস্টিং পাবেন, এর সাথে যে ফ্রি স্পেস যেটা, সেই স্পেস পাবেন। দ্যাট মিনস ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং ফুল প্যাকেজ মিলে আপনি আমাকে 2200 টাকা যদি আমাদেরকে পেমেন্ট করেন, দেন তার বিনিময়ে আমি আপনার পছন্দের ডোমেইন এবং হোস্টিং করে দিব। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে অনেকেরই হয়তো বা কনফিউশন থাকতে পারে। আমি যদিও ব্লগে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, এবং আপনার নিজের ডোমেইনে কীভাবে ইনস্টা পেজ থেকে ওয়েব ডিজাইন বা ল্যান্ডিং পেজ তৈরি করে সেটা আপনার ডোমেইনে কীভাবে হোস্ট করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এরপরেও আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে অনেক স্টুডেন্টই কনফিউজ থাকে, তারা কোন দিক থেকে শুরু করবে, আদৌ হচ্ছে কি হচ্ছে না, এই ধরনের যে কনফিউশনটা থাকে, সেটার কারণে তাদের জন্য আমার যে মেসেজ সেটা হলো যে আপনারা যদি চান যে ইনিশিয়াল স্টেজে আপনারা পারতেছেন না বা ভয় পাচ্ছেন এই ধরনের কাজ বা ইনস্টা পেজ, ল্যান্ডিং পেজ বা ব্লগে কাজ করার কনফিডেন্স যদি না থাকে,
সেই ব্যাপারটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে আপনাদের পছন্দ মতো খুব লুক্রেটিভ আমরা ল্যান্ডিং পেজ আপনাদেরকে করে দিতে পারি। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে ফি প্রদান করতে হবে, এবং আমার স্টুডেন্টের জন্য যাতে তাদের বার্ডেন না হয়। একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনারা জানেন যে মিনিমাম 15 থেকে 20,000 টাকা আপনার ইনভেস্টমেন্ট করতে হয়। তো আমাদের স্টুডেন্টের জন্য যাতে অত বড় ধরনের একটা বার্ডেন না হয়, সেটার জন্য আমি ল্যান্ডিং পেজ আমাদের কোম্পানি যারা ওয়েব ডেভেলপার এবং ল্যান্ডিং পেজ যারা বানায় তাদেরকে আমি বলে দিয়েছি যে আমার স্টুডেন্ট যারা আসবে বা তারা করতে চায় তাদের জন্য একটা ফ্ল্যাট প্রাইস দিয়ে, যাতে একদম মিনিমাম প্রাইসে তারা একটা ল্যান্ডিং পেজ বা ওয়েব ডিজাইন করতে পারে, এবং সেটার জন্য হলো মাত্র 3,000 টাকা, 3,000 টাকা একদম কস্টিং প্রাইস আপনাদের জন্য অফার। আপনারা যারা ল্যান্ডিং পেজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে আপনাদের পছন্দের অফার নিয়েই আমি ল্যান্ডিং পেজ করে দিব মাত্র 3,000 টাকা দিয়ে। আর আরেকটা মেসেজ আপনাদের জন্য, সেটা হলো যে আমাদের একটা সাবস্ক্রিপশন আছে, যে আমাদের একটা সিএমএস আছে, সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা হলো যে আপনারা অলরেডি আমাদের কিছু একটা ল্যান্ডিং পেজের একটা সফটওয়্যার তৈরি করা আছে, সেটাও যদি নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান সেটাও করতে পারেন। সেটার সাবস্ক্রিপশন ফি হলো 2,000 টাকা পার ইয়ার। প্রতি বছর আমাদেরকে 2,000 টাকা পে করতে হবে, এবং সেটার মাধ্যমে আপনি আপনার ল্যান্ডিং পেজ একদম রিমোটলি জাস্ট ড্রপ অ্যান্ড ডাউন করে আপনি ল্যান্ডিং পেজ করতে পারবেন। সো যাই হোক, এটাই প্যাকেজ। আমি আবার একটু রিপিট করি, ডোমেইন রেজিস্ট্রেশন এবং হোস্টিং হলো 2200 টাকা যারা আমার স্টুডেন্ট তাদের জন্য। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ যেটা আপনার ডোমেইন দিবেন আমাকে, ডোমেইনের উপরে আপনার পছন্দ মতো আমি ল্যান্ডিং পেজ বানিয়ে দিব, সেটার জন্য 3,000 টাকা। পাশাপাশি আপনার যেটা আছে যে আমাদের সিএমএসটা যদি আপনারা ইউজ করেন সেটার জন্য 2,000 টাকা। যদি ল্যান্ডিং পেজ আমাদের থেকে বানান তাহলে আপনার আর সিএমএস দরকার হবে না, আর যদি সিএমএসটা আপনারা ইউজ করেন তাহলে আবার ল্যান্ডিং পেজ বানানোর দরকার হবে না। দুটো একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে, আপনি এখন কোনটা চয়েস করবেন এটা আপনাদের ব্যাপার। তো এটাই, এটা আপনারা কেউ অন্যভাবে নেবেন না, বিকজ অফ একটা ল্যান্ডিং পেজ করতে কষ্ট হয় আপনারা জানেন। আমি জাস্ট আপনাদের জন্য অফার দিতেছি। আমি যদিও অলরেডি আপনাদেরকে কিন্তু প্রথমে শিখিয়ে দিয়েছি যে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। যদি তারপরেও কেউ কনফিউশন থাকে, একদম পারতেছেন না, বা অনেকে আটকে আছেন যে ল্যান্ডিং পেজটার জন্যই আপনারা সিপিএ মার্কেটিং শুরু করতে পারতেছেন না, শুধু তাদের জন্যই এই কথাটা বলা, যাতে আপনাদের কাজটা থেমে না থাকে। হ্যাঁ, কাজটা থেমে না থাকে সেটার জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া। আপনারা শুরুতে হয়তো বা অল্প অল্প করে একটু আগান, কষ্ট হলেও একটু আগাতে হবে। আর আমি আমার স্টুডেন্ট যারা আপনারা আছেন, আমার ফলোয়ার যারা, ভিউয়ার যারা আছেন, তাদের জন্য কিন্তু আমি কোনো বার্ডেন আমি কিছু করবো না। তাই আমি বলছি যে জাস্ট কস্টিং বাজেট, পারিশ্রমিক একটা মানুষ যে আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে, যে তার কষ্ট, সেই কষ্টটার যাতে অল্প কিছু পরিমাণ কন্ট্রিবিউশন আপনারা করতে পারেন, সেটার জন্যই আমি আপনাদেরকে একদম প্রাইস কমিয়ে জাস্ট আপনাদের কষ্ট না হয় সেই ব্যবস্থা আমি করে দিছি। তো আশা করি আপনারা এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস থেকে